নাম হইছে মোহাম্মদ মেহেদি হাসান। আপনার কোথেকে? আমার বাবার নাম হইছে মোহাম্মদ আব্দুল মালিক হাওলাদার, মার নাম হইছে খাদিজা বেগম। বাড়ি বাড়ি হইছে রায়ন্দা, হইছে থানা রায়ন্দা, শরণখোলা থানা, জেলা হইছে বাগেরহাট। তাহলে এদিক দিয়ে ভারতে এত রাতে ভারত থেকে কেমনে এলেন সেটা বলেন। ভারত থেকে আইছি আমরা হইলে শেরপুরতে, ওইদিকে বেলাকে ঢুকছি, তারপর আমাকে বিএসএফ ধইরা পুশিং করে এনতে পার করে দেয়। ঢুকছেন কোন দিন? আমরা ঢুকছি শুক্রবার দিন। শুক্রবার দিন ঢুকছেন। কি উদ্দেশ্যে ঢুকছিলেন? ওই দেশে কাজ করবো লেগে গেছে, গার্মেন্টসে কাজ করার জন্য নাকি সে ট্রাকে ডিউটি করার জন্য গেছে। ডিউটি করার জন্য গেছিলেন। পরে ওইদিকের ভারতের বিএসএফরা ধরছে, ধইরা পরে এদিকে নিয়ে এলো, তারপর ওদিকে আমাকে লগে যা ছিল ফোন টোন এডি সব ট্র্যাক করলো করে, সেরকম করে এডি সব থানায় জমা দিছে। তারপর বিএসএফরা বলছে তোমার কপাল ভালো দেখ, তোমাকে পুশিং করে দিতেছি, নাহলে তো ওই দেশে জেলে দিয়ে দিত। মানে এই এদিক পুশব্যাক করে দিছে। কটার দিকে দিছে? কটার দিকে দিছে? 11টা হবে, রাত 11টার দিকে। আপনার এই জায়গায় বাগেরহাটে আজকে আটকা পড়ে গেছেন, এই তো? আপনি বলেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মনির, জেলা বাগেরহাট, থানা মোড়লগঞ্জ। তোমার পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ মানিক, মাতার নাম মোহাম্মদ মঞ্জু। তো আপনি কিভাবে গেলেন ভারতে? এই একই, সবাই এই একই, আমরা এই চারজন গেছি, চারজন একসাথে গেছি। চারজন একসাথে গেছেন? সবারই একই প্রশ্ন। মানে ভারতে কাজ করার জন্য গেছিলেন, কাজ করার জন্য গেছি। কিন্তু যাই ওই জায়গায় আটকা পড়ে গেছেন গা। পরে ওই জায়গায় ভারতের বিএসএফ আবার ব্যাক করে পাঠাই দিয়েছে। পুশব্যাক করে পাঠাই দিছে।